আমরা জাপানে মাছ মাংস ফ্রোজেন যেটাই খাই না কেন বেশিরভাগটাই এরকমভাবে কেটে ফ্রেশ করে ধুয়ে তার প্যাকেট করা থাকে এবং তার প্রাইস লিস্টও উপরে দেওয়া থাকে। আর এই যে বিভিন্ন রকমের যে ফল, এগুলো একটা বাটিতে সুন্দর করে কেটে সাজিয়ে এরকমভাবে বিক্রি হয়। আর কিছু গোটা ফলও আছে, তার এক একটা পিস এক এক রকমের দাম দিয়ে তৈরি করা হয়। আর এই যে কি সুন্দর বক্সগুলো, যতটা সুন্দরভাবে সাজিয়েছে তেমনি এগুলো খেতেও অনেক সুস্বাদু। এছাড়া ওই যেখানে স্ট্রবেরি রয়েছে, তার প্রাইসটা তো দেখাই যাচ্ছে যে এখানে স্ট্রবেরির দাম কীরকম। আর যেহেতু সামনে এখন ক্রিসমাস আসছে, এখন এই কারণেই গোটা মাসটা জুড়েই, এর আগের থেকেও যদিও সাজানো শুরু করে দিয়েছে, তারপরও এরকম গোটা মাসটা জুড়ে এরকম বিভিন্ন রকমের ভাবে রং বেরঙের সুসজ্জিত সুন্দরভাবে জিনিস দিয়ে বাচ্চাদের বলো বড়দের বলো যে যেরকম যাদের গিফট দেয়, এরকমভাবে সুন্দর করে এগুলো এখানে সাজানো থাকে। সেগুলো দেখতেও খুবই অপূর্ব লাগছে। তার এই ভিডিওটি আমি না করে আর পারলাম না, এই কারণে আমি এই ভিডিওটি করে নিলাম। আর যেহেতু একটু কিছু আমাদের কেনাকাটি আছে, এই কারণে ওপরের সেকশনটায় যাব, এই কারণে লিফট করে ওপরে উঠছি। আর এই যে বরমশাই আগে যাচ্ছে আর পেছনে আমি, তাকে বলেছি একটু ক্যামেরার দিকে তাকাতে, আর সে এরকমভাবে বড় বড় চোখ করে তাকিয়ে হেসে দিয়েছে। সেইটা নিয়ে আমরা দুজনে একটু হাসাহাসি করছিলাম। আর হ্যাঁ, এখানে যে শুধুমাত্র ক্রিসমাসের সমস্ত জিনিস দিয়ে সাজিয়েছে তা কিন্তু নয়, এখানে কিন্তু স্টল আকারে বিভিন্ন রকমের ফুলের গাছ দিয়েও এখানে সাজানো হয়েছে। শুধু সাজানো বলাটা ভুল, এখানে বিক্রির জন্যই এগুলো সুন্দর করে সাজানো হয়েছে। এছাড়া ওই যে সামনে এত সুন্দর ফুলের বাহার দেখতে পাওয়া যাচ্ছে, এর থেকে কি আর চোখ সরানো যায়? তাই সেই দৃশ্যই দেখতে দেখতেই আমি আর ভিডিওতে ক্যাপচার করার সাথে সাথে আমি সামনের দিকে এগোচ্ছিলাম। এখানে তো এত সুন্দরভাবে সমস্ত কিছু পরিপাটি করে সাজানো থাকে। তো আমার এই ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে আবার সামনের কোনো ভিডিওতে।